হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের একটা স্পেশাল রেসিপি। খুবই গরম পড়েছে কয়েকদিন থেকে, তাই এই ঝিঙ্গাগুলো দিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভাই বাজার থেকে ঝিঙ্গাগুলো নিয়ে এসেছিল, ঝিঙ্গাটাকে দিয়ে এই রুই মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে কিভাবে রান্না করি ভিডিওটি শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এইখানে রুই মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নেব। মাটির চুলা যেহেতু, তাই আমার মায়ের মাটির চুলার এই কালো কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এটা মাটির চুলাতে রেগুলার রান্না করতে করতে এই কালার হয়, সবাই জানেন। যেহেতু তার গ্যাসের চুলার আলাদা পাতিল আর মাটির চুলার জন্য আলাদা পাতিল। যখন বেশি রান্না বান্না হয় তখন আম্মু কিন্তু এই মাটির চুলাতেই রান্না করে, আর অল্প রান্না যখন আমাদের বাড়ির সবার জন্য হয় তখন তারা গ্যাসের চুলায় ঘরেই রান্না করে। এখানে তেলের মধ্যে মাছটাকে ভেজে নিয়ে আবারও তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে বেশ খানিক। পেঁয়াজ কুচিটা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে ঝিঙ্গাগুলোকে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এটাতে কিন্তু খুবই টেস্টি এবং হেলদি, আর এইভাবে কিন্তু রান্না করে গরমের সময় খেলে অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। দিয়ে দিয়েছে রসুন বাটা, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া আর সামান্য রাঁধুনির গুঁড়া দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। আমার আম্মুর হাতের এই রান্নাটা কিন্তু খুবই মজার। আমি যখনই গ্রামে আসি তখনই কিন্তু এই রান্নাটা আম্মুকে করতে বলি, আম্মু করে দেয়। আর এখন যেহেতু গরম পড়েছে, গরমের সময় ঝিঙ্গার একটা ঝোল রান্না খুবই টেস্টি। আপনারা কে এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর না খেয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। ঝিঙ্গাটাকে ভালো করে কষিয়ে যখন ঝোল ছেড়ে দিয়েছে, একদম তেল উঠে গিয়েছে, এই পর্যায়ে ঝোল দিয়ে দিল। যেহেতু ঝিঙ্গার ঝোল হবে তাই একটু ঝোল দিয়েছে বেশি করে। আর যদি অল্প পরিমাণে মাখা মাখা খেতে চান তাহলে অল্প ঝোল দিলেই হতো। আর কি রোদ উঠেছে দেখুন উঠানে, এই যে ভুট্টা রোদ দিয়েছে। যেহেতু এখন ভুট্টার সিজন, সব বাড়িতেই কিন্তু এরকম ভুট্টা নেট বিছিয়ে ভুট্টা রোদ্রে দেওয়া হয়ে গেছে। আর এখানে কবিতররাও ভুট্টা খাচ্ছে। আর এই রান্নাটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটা সেরা রেসিপি হবে এই গরমের। এখন ঝিঙ্গাটা ফুটে উঠেছে, দিয়ে দিয়েছে ভাজা মাছগুলো দিয়ে আবারও রান্না করে নিবে, কারণ যেহেতু ঝিঙ্গার সাথে মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ফুটে উঠবে। আর একটু লবণ দিয়ে দিল, যেহেতু লবণ একটু কম ছিল মনে হচ্ছিল আম্মুর, তার একটু লবণ দিয়ে ভালোভাবে রান্না করে নিয়ে ঝোলটা কমে আসছে তখন কয়েকটা কাঁচামরিচ উপরে ফালি করে দিয়েছে। ঝালের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য প্রথমে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছিল, আর এখন কাঁচামরিচটা দিয়ে রান্নাটা কিন্তু হয়ে আসছে প্রায়। কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আমার রান্না শেষ, এখন আলাদা একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছে, কারণ এই মাটির চুলাতে এই কড়াইগুলোতে শুধু রান্নাই করে, এটা থেকে আলাদা পাত্রে আবার তুলে নিয়ে যখন খাওয়া হয় তখন আলাদা বাটিতে সার্ভ করে। এটাই হচ্ছে এই গ্রামের রান্নার নিয়ম। আর হয়ে গেছে আমার দারুণ স্বাদের রেসিপি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।